জন্য ভোট কত তারিখে আপনারা জানেন? আগামী মাসের 12 তারিখে ভোট। আমাদের ইতিপূর্বে একটা স্বৈরাচারী সরকার ছিল শেখ হাসিনার, যারা আমাদেরকে ভোটের অধিকার ধ্বংস করছে, চুরি কইরা তারা ক্ষমতায় ছিল। আপনারা জানেন আমরা তো অনেক বছর ভোট দিতে পারি নাই, এমন না? তো এখন এই সরকার শেখ হাসিনার পতন কইরা এই সরকার ভোটের ব্যবস্থা করছে, ফ্রি এবং ফেয়ার ন্যায্য ভোট। তো আগামী মাসের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ভোট। আপনাদের আমাদের কি মার্কা? ধানের শীষ। আওয়ামী লীগ তো নাই, শেখ হাসিনা তো নাই। আচ্ছা, আরেকটা প্রতিপক্ষ দল আছে, হ্যাঁ, গুপ্ত সংগঠন ইসলামের নামে একটা গুপ্ত সংগঠন। তারা সবাই শুনেন, তারা আমাদের মা বোনদেরকে কিছু ভুল বুঝে রাখছে, বেচতে যাওয়ার বিভিন্ন সহজ উপায় দেখাইছে, বিভিন্ন কথা বইলা ভুল বুঝাইয়া কোরআন শপথ করাইয়া বিভিন্ন মসজিদ শপথ করাইয়া এরকম অনেক ঘটনা আছে। আপনারা এই ধরনের মিথ্যা কোনো লোভে পড়বেন না। রাইট। তো নামাজ কালাম ভালো কাজ ছাড়া বেচতে যাওয়া যায় না। আর আল্লাহ যদি কারণে বিশেষ রহমতের নেয়, সেটা সৃষ্টিকর্তার বিশেষ রহমত। কিন্তু এই ভোট, এই যে দাঁড়িপাল্লায় কি হয় ফুলকপি ভোট দেওয়া, জামাতের এই যে এইসব ফাও কথায় আপনারা কান দিবেন না, বুঝতে পারছেন? তাদের ফাও কথায় কান দিবেন না। আমাদের ভালোবাসার মার্কা ধানের শীষ। আমার স্নেহ ছোট ভাই পিক্সল হাসান, এই যে আপনাদেরকে ফ্যামিলি কার্ড নিয়ে দুটা কথা বলছে না, একটা কৃষি একটা ফ্যামিলি, এই হইল সেই ফ্যামিলি কার্ড, যেটা আমাদের মা বোনদের নামে বিএনপি ক্ষমতা আসলে করে দিব। এই যে এইভাবে, এই জাস্ট এই, হ্যাঁ, এইভাবে প্রতি মাসে পাবেন 2 থেকে 2,500 টাকা। আরেকটা বলছে কৃষি কার্ড, এই হবে কৃষি কার্ড, যেটা আমাদের ভাইরা পাবে, পুরুষরা, হ্যাঁ, এই হলো সেই কৃষি কার্ড। ইনশাল্লাহ। তো আমরা 12 তারিখে, আমরা সবাই 12 তারিখে কেন্দ্রে যাব মা, আমরা সবাই 12 তারিখে কেন্দ্রে যাব ইনশাল্লাহ। ফজরের নামাজ আমরা যারা পুরুষরা, আমাদের প্রিয় নেতা বলছে ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়ার জন্য। জামাতের বিভিন্ন কুচক্রি আছে, তারা বিভিন্ন ঘটনার সম্ভাবনা আছে। সেই সুবাদে আমরা যারা পুরুষ, আমরা ফজরের নামাজ ভোট কেন্দ্রে পড়বো। আপনারা ফজরের নামাজ পড়া ভোট কেন্দ্রের দিকে আসবেন, ঠিক আছে?